रुखसार से बुर्का का जरा पर्दा उठा दो, रुखसार से बुर्का का जरा पर्दा उठा दो। लिल्लाही मुझे हुस्न खुदा दाद दिखा दो, लिल्लाही मुझे हुस्न खुदा दाद दिखा दो। ऐ बहर करम सदका हुसैन इब्ने अली का, ऐ बहर करम सदका हुसैन इब्ने अली का। प्यासा हो मुझे शरबत दीदार पिला दो, प्यासा हो मुझे शरबत दीदार पिला दो। गई दूर हो मजबूर हो आए सईद आलम, गई दूर हो मजबूर हो आए सईद आलम। दीदार दिखाते नहीं तो आवाज सुना दो, दीदार दिखाते नहीं तो आवाज सुना दो। मकबूल है शाद है कबूल तो नहीं है, मकबूल है शाद है कबूल तो नहीं है। ऐना के मानिंद दे तूने ही दिल बहुत है, ऐना के मानिंद दे तूने ही दिल तो बहुत है। मेरे सुबह गलत शाम गलत सुबह गलत है। अल्लाह की रहमत के सिवा कुछ ही नहीं है, अल्लाह की रहमत के सिवा कुछ ही नहीं है। या रब्बी सल्लि व सल्लिम दाइमन अबदा अला हबीबिका खैरिल खल्क़ि कुल्लिहिम। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही। हसनत जमीउ क़सादिही सल्लू अलैहि व आलिहि। अल्हम्दुलिल्लाह, আল্লাহ জাল্লা শানুহু ওয়া তাআলার আলিশান দরবারে অগণিত শুকরিয়া যে মহান সত্তা আমাদের সবাইকে আল্লাহ পাক রব্বুল আলামিনের ফরজ বিধান সালাতুজ জোহরের নামাজের পর পূর্বপাড়া গোটাটিকর পূর্বপাড়া এলাকাবাসীর উদ্যোগে তৃতীয় আজিমুশান মাহফিলে সামিয়ানার নিচে বসার তৌফিক দান করেছেন। সেজন্য অন্তরের অন্তরস্থল থেকে শুধুমাত্র হৃদয় মৌলা হাসিলের উদ্দেশ্যে প্রাণমুগ্ধ আওয়াজে উচ্চ কণ্ঠে কালিমাতুশ শুকুর আদায় করছে। সবাই পাঠ করে আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দুরূদ ও সালাম পেশ করছি সোনার মদিনায় শামসুল হিদায়াত বদরুদ্দুজা সৈয়দুস সাকলাইন ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন আফতাবে নবুওয়া শাহনশাহ রিসালা সুলতানুল মদিনা সরকারে দু আলম সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব নবিয়্যুনা ওয়া سيدنا وقدوتنا وحبيبنا وشفيعنا ومولانا محمد مصطفى صلى الله عليه وسلم উপর যাকে মহামহিয়ান तमाम মখলুকাতের জন্য রাহমাতুল লিল আলামিন মনোনীত করেছেন। সালাত এবং সালাম বর্ষিত হোক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত আহলে বাইত তথা পরিবারবর্গ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য জান মাল প্রাণ উৎসর্গকারী
সমস্ত সাহাবায়ে কেরাম এবং কিয়ামত পর্যন্ত আমার আপনার কলিজার টুকরা হাবিব কিবরিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা লালনকারী সমস্ত মুমিন মুসলমানের উপর আওয়াজ দিয়ে পড়ছি সবাই আমিন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের খেদমতে কালামুল্লাহ শরীফের কয়েকখানা আয়াতে কালিমা তেলাওয়াত করেছি। উক্ত আয়াতকে সামনে রেখে আমি বর্তমান সময়ে অতীব জরুরি কিছু আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাকে তৌফিক টুকুন দান করেন এবং আমরা যারা অল্প সংখ্যক মানুষ বসে আছি, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেককে আমলের নিয়তে শ্রবণ করার তৌফিক দান করেন, সেজন্য পড়ছি সবাই আমিন। সম্মানিত সুধী, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মানুষকে একটি উদ্দেশ্য দিয়ে পৃথিবীর জমিনের মধ্যে প্রেরণ করেছেন। উদ্দেশ্যটা হলো যে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি করব, ইবাদত করব। পাশাপাশি আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীটাকে সুন্দর করে সুসজ্জিত করেছেন, সাজিয়েছেন, যাতে তার গোলামেরা, তার বান্দারা এই পৃথিবীর জমিনের মধ্যে চলাফেরা করতে পারে, সুন্দরভাবে সাময়িক জীবন অতিবাহিত করতে পারে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু আমাদেরকে তার গোলামের জন্য বানিয়েছেন, যদি আমরা তার গোলামি করি, তার ইবাদত করি, তাহলে আমরা তার পছন্দনীয় বান্দা, তার প্রিয় বান্দা হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কবুল তথা গ্রহণযোগ্য হয়ে যাব। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের যেভাবে দুনিয়ার জমিনের মধ্যে অসংখ্য মানুষের ভিড়ে, হাজারো মানুষের ভিড়ে কিছু সংখ্যক মানুষের সাথে আমাদের সখ্যতা বা বন্ধুত্ব হয়ে যায়, যাদের সাথে সখ্যতা বা বন্ধুত্ব আমাদের হয়ে যায়, এত এত মানুষ, এত এত মুখ, এত এত সুন্দর ব্যবহার, কিন্তু সবার সাথে আমাদের চলাফেরা কথাবার্তা সুন্দর হলেও গুটি কয়েকজন মানুষের সাথে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এই জন্য হয়ে যায় যে তাদের মধ্যে এমন কিছু গুণ থাকে যেই গুণগুলো আমাকে মুগ্ধ করে। ঠিক তদ্রুপভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে অসংখ্য অগণিত মানুষ সৃষ্টি করেছেন। এই অগণিত অসংখ্য মানুষের ভিড়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কিছু প্রিয় বান্দা আছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কিছু প্রিয় গোলাম আছেন, যাদের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কিছু গুণ আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে এই সমস্ত গুণাবলী যদি ওই সমস্ত মানুষের মধ্যে থাকে, তাহলে ওই সমস্ত মানুষ আমার কাছে প্রিয় হয়ে যাবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে কিভাবে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান পালন করব, হুকুম পালন করব, এইটা বলার পাশাপাশি কিছু সংখ্যক গুণের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন। এই গুণগুলো যদি আমরা অর্জন করতে পারি, তাহলে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে প্রিয় হয়ে যাব। আজকে আমি আপনাদের খেদমতের মধ্যে এমন তিনটি গুণাবলীর কথা আলোচনা করব, যেই গুণগুলির কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করতেছেন। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, দুনিয়ার জমিনের মধ্যে কিছু সংখ্যক মানুষ আমি রহমানের বান্দা আছে, আর আমি রহমানের বান্দাদের গুণগুলো হলো এই যে তারা যখন জমিনের মধ্যে চলাফেরা করবে তখন তারা বিনয়ী হয়ে চলাফেরা করবে। ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, তারা জমিনের মধ্যে যখন চলাফেরা করবে বিনয়ী হয়ে চলাফেরা করবে। এর মানে এই নয়
যে রহমানের বান্দা যারা, খাঁটি মুমিন যারা, জমিনের মধ্যে যখন চলাফেরা করবে সব সময় রুকু এবং সিজদা অবস্থায় চলাফেরা করবে, এই কথা বলা হয় নাই। ইয়ামশুনা আলাল আরদি হাওনা, হাউন শব্দের অর্থ হচ্ছে অহংকার। অর্থাৎ এই সমস্ত মানুষ যখন জমিনের মধ্যে চলাফেরা করবে, এই জমিনের মানুষের সাথে কথাবার্তা যখন বলবে তখন সুন্দরভাবে কথাবার্তা বলবে, তার কথা বলার মধ্যে কোনো প্রকার অহংকার প্রদর্শন হবে না। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মান লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউওয়াক্কির কাবীরানা ফালাইসা মিন্না। যেই ব্যক্তি বড়দেরকে সম্মান করবে না আর ছোটদেরকে স্নেহ করবে না, সেই ব্যক্তি আমার উম্মতের মধ্যে নেই, অর্থাৎ সে আমার উম্মত নয়। এখন ওই সমস্ত ব্যক্তি যখন বড়দের সাথে কথা বলবে তখন তাদের সাথে সম্মান বজিয়ে কথা বলবে, যখন ছোটদের সাথে তারা কথা বলবে তখন তারা স্নেহের সুরে, ভালোবাসার সুরে কথা বলবে। যখন ঘরের মধ্যে প্রবেশ করবে, মাতা পিতার সাথে যখন তারা কথাবার্তা বলবে তখন তারা শ্রদ্ধার সুরে, ভালোবাসার সুরে কথাবার্তা বলবে। যদি কখনো বা মাতা পিতার কথাবার্তা তাদের মনে হয় যে একটু অতিরঞ্জিত বলতেছেন, অতিরিক্ত বলতেছেন, তখন তারা উফ শব্দটা বলবে তো দূরের কথা, এমন ভাবে তাদের দিকে দৃষ্টি গোচর করবে না, এমন ভাবে তাদের দিকে তাকাবে না বড় বড় চোখ করে, এইটাও বেয়াদবি। এই সমস্ত মানুষ অর্থাৎ যারা রহমানের বান্দা, দুনিয়ার প্রতিটা ক্ষেত্রে, ব্যক্তিগত জীবন থেকে নিয়ে, পারিবারিক জীবন থেকে নিয়ে, সামাজিক জীবন থেকে নিয়ে সর্বত্র তাদের চলাফেরা হবে বিনয়ী সুরে, সর্বত্র তাদের চলাফেরা করা হবে আল্লাহর ওয়াস্তে। অর্থাৎ কোথাও তারা এমন বজ্র ভাষায়, এমন কর্কশ ভাষায় কারোর সাথে তারা কথাবার্তা বলবে না। ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, অর্থাৎ যারা রহমানের বান্দা হয়ে যাবে, যারা রহমানের প্রিয় হয়ে যাবে, তারা বড়দের সাথে সম্মানের সাথে কথাবার্তা বলবে, আবার ছোটদের সাথে যখন কথাবার্তা বলবে হাসি খুশি অবস্থায় নিজেকে এমন ভাবে ছোট বানিয়ে ভালোবাসার সুরে তারা কথাবার্তা বলবে। তারা যখন কথাবার্তা বলবে তাদের কথাবার্তা শুধু শুনতেই মন চায়, শুনতেই মন চায়। অর্থাৎ এমন নম্র সুরে, এমন নম্রতার সুরে তারা কথাবার্তা বলবে, অর্থাৎ তাদের কথার দ্বারা কেউ আঘাতপ্রাপ্ত হবে না, তাদের কথার দ্বারা কেউ কখনো কষ্ট পাবে না, অর্থাৎ সর্বত্র তাদের কথার দ্বারা শান্তি বিরাজমান হবে। ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, অর্থাৎ রহমানের বান্দার প্রথম নম্বর গুণ হবে, খাঁটি মুমিনের তথা খাঁটি বান্দার প্রথম নম্বর গুণ হবে, তারা যখন জমিনের মধ্যে চলাফেরা করবে তখন তারা বিনয়ের সাথে চলাফেরা করবে। আর যখন তারা জমিনের মধ্যে চলাফেরা করবে তখন তারা তো রুকু সিজদা অবস্থায় এমন ভাবে চলাফেরা করবে না, কিন্তু তাদের হাঁটার সিস্টেম হবে সুন্নতে নববী অনুসারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে জমিনের মধ্যে চলাফেরা করতেন, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আনহুম আজমাইন যখন যেভাবে জমিনের মধ্যে চলাফেরা করতেন, তাদের চলাফেরার দ্বারা, হাঁটার দ্বারা কোনোভাবেই অহংকার প্রদর্শন হতো না। ঠিক তদ্রুপভাবে যারা রহমানের বান্দা তাদের চলাফেরাও জমিনের মধ্যে এমন হবে যেমন খলিফাতুল মুসলিমিন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। একদিন রাত্রে হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার অলিতে গলিতে পায়চারা করতেছেন। ইতিমধ্যে ইসলামের দ্বিতীয় খলিফা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসলেন। চলে এসে বলতেছেন হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, হে আমিরুল মুমিনিন, এত গভীর রাতে আপনি কেন চলাফেরা করতেছেন? হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে, হে ওমর, আমি মদিনার অলিতে গলিতে এই জন্য পায়চারা করতেছি,
আমি দেখতেছি কোনো মানুষ না খেয়ে আছে কিনা, কোনো মানুষ কষ্টের মধ্যে আছে কিনা, এইটা দেখার জন্য পায়চারা করতেছি। তৎক্ষণাৎ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দৃষ্টি চলে গেল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের দিকে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা বলার এক পলকে হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের দিকে তাকালেন। যেই মুহূর্তে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের দিকে তাকালেন, দেখলেন হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের মধ্যে জুতা নাই। অথচ মদিনার জমিন কঙ্করময় জমিন, পাথরময় জমিন, খালি পায়ে মদিনার জমিনের মধ্যে হাঁটা যায় না। এই অবস্থা যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে ডেকে বললেন, হে আমিরুল মুমিনিন, আমরা তো আপনার সম্মানী মাসিক ভাতা বাড়িয়েছি, বৃদ্ধি করেছি, তাহলে আপনি এক জোড়া জুতা খরিদ করলেন না কেন? এই জমিন তো পাথরি জমিন, আপনি আমিরুল মুমিনিন, এই জমিনের মধ্যে খালি পায়ে হাঁটতেছেন, খালি পায়ে তো হাঁটা সম্ভব না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দেন, হে ওমর, এমন নয় যে আমার জুতা নাই, আমার এক জোড়া জুতা আছে, কিন্তু আমি জুতা পায়ে ধুয়ে যদি হাঁটি, আর যদি আমার জুতার শব্দে মদিনার কোন মুসলমানের, কোন মুমিনের ঘুম ভেঙে যায়, আর কিয়ামতের ময়দানে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য আমাকে ধরেন, তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে জবাব কি দিব? এই জন্য আমি পায়ের মধ্যে জুতা পরিধান করি নাই। দেখেন কি মনে বিনয়, মান তাওয়াদুআ লিল্লাহ রাফাআহুল্লাহ। যে ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য বিনয় প্রদর্শন করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সম্মান বাড়িয়ে দিবেন। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিনয় বলে দেয়, তার সম্মান এমনি এমনি বাড়ে নাই, এমনি এমনি বৃদ্ধি হয় নাই, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অত প্রিয় এমনি এমনি হন নাই। যদি আমরাও বিনয়ী হই, তাহলে আমাদের সম্মানকে বৃদ্ধি করে দিবেন। আওয়াজ করে বলি, আল্লাহ পাক রব্বুল আলামিন। অথচ আজকে এই সাময়িক সময়ের মধ্যে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেহেশতের সার্টিফিকেট পেয়েছিলেন, এত আমল ছিল, নবীকে সচক্ষে দেখেছিলেন, জাহান্নাম হারাম ছিল, এরপরেও তারা এত বিনয়ী ছিলেন। অথচ আমি আপনি নবীকে দেখি নাই, জান্নাতের সার্টিফিকেট পাই নাই, এরপরেও আমার চলাফেরা, আমার কথা বলার ঢং, আমার কথা বলার ভঙ্গি এমন যেন মনে হয় যেন আমাকে মরতে হবে না। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন শাসক হয়ে মদিনার অলিতে গলিতে পায়চারা করতেছেন। আজকে যদি এমন শাসক হতো আমাদের, এমন যদি হতো আমার দেশের শাসক, যদি হতো আবু বকরের মতো, যদি হতো উমরের মতো, এমন যদি হতো আমার দেশের শাসক, যদি হতো আবু বকরের মতো, যদি হতো উমরের মতো, তাহলে আমাদের দেশেও শান্তি বিরাজমান করত। যাই হোক আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন তথা রহমানের বান্দা যারা দুনিয়ার জমিনের মধ্যে কখনো বিনয় ছাড়া চলাফেরা করে না, যখন তারা চলাফেরা করে তখন তারা বিনয়ের সাথে জমিনের মধ্যে চলাফেরা করে। وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا। শুধু যে সুন্দর ভাষায় তারা কথা বলে, বিনয়ের সাথে জমিনের মধ্যে চলাফেরা করে তারা ক্লান্ত হয় না। যখন কোনো অজ্ঞ লোক, মূর্খ লোক তাদের সাথে কথাবার্তা বলে, তর্কে জড়ায়, তখন তারা বলে, ভাই আমি শান্তিকামী মানুষ, আমি শান্তি চাই। ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। এখানে জাহিল শব্দ এসেছে, জাহিল বলতে যে শুধুমাত্র মূর্খ মানুষ তা না, অর্থাৎ ইসলাম সম্পর্কে অন্যান্য জাগতিক শিক্ষা আছে তার, কিন্তু ইসলাম সম্পর্কে জানা নাই, অথবা জাগতিক শিক্ষা নাই,
বা কিছুটা আছে, ইসলাম সম্পর্কেও কিছু জানা আছে, কিন্তু আধ্যাত্মিক যে ইলম, আত্মার যে খুরাক, সেই খুরাক তার অন্তরের মধ্যে নাই। এই জন্য তার কথা বলার ভঙ্গি, কথা বলার ঢং যেন মনে হয় সে মানুষের সাথে রাগ করে কথা বলতেছে, কর্কশ ভাষায় কথা বলতেছে। প্রতিনিয়ত এমন বিষয়ে সে কথাবার্তা বলে, যেই বিষয়ে কথাবার্তা বললে সমাজের মধ্যে ফিতনা ছড়ায়। এমত অবস্থায় যারা আল্লাহর বান্দা, তখন তারা বলে, ভাই আমি শান্তিকামী মানুষ। যখন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে প্রশ্ন করেছিল তার সম্প্রদায় যে আপনি এই সমস্যার উত্তোলন থেকে এমন কিছু সমাধান বলুন, হযরত মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন একটা গাবী জবাই করার জন্য। তখন তারা বলতেছিল, এই ইয়াত্তাখিযুনা ইল্লা হুজুয়া, আমরা এমন এক সমস্যায় জর্জরিত আর তুমি বলতেছো গাবী জবাই করার জন্য। তখন তিনি ওই সমস্ত মূর্খদের কথাবার্তা থেকে নিজেকে পরহেজ করেছিলেন। ঠিক তদ্রূপভাবে যারা রহমানের বান্দা, তারা দুনিয়ার মধ্যে বেশি কথাবার্তা বলে না, বেশি ফিতনা ছড়ায় না, অর্থাৎ তারা অল্প কথা বলে। যখন ফিতনাবাজি লোক ফিতনা ছড়ায়, মূর্খ লোক ফিতনা ছড়ায়, আর তাদের সামনে তারা যায়, তখন আল্লাহ তাআলার প্রিয় বান্দা যারা, তখন তারা বেশি কথাবার্তা বলে না। আমার প্রিয় বন্ধুগণ, এখান থেকে আমরা নিজেদেরকে নিয়ে ভাবি যে অযথা কত কথা আমি বলতেছি, অযথা কত তর্ক মানুষের সাথে লিপ্ত হচ্ছি, অযথা কত ফিতনায় আমি লিপ্ত হচ্ছি। এই জন্য প্রথম নম্বর গুণ হইল যারা রহমানের বান্দা, যে তারা দুনিয়ার জমিনের মধ্যে বিনয়ের সাথে চলাফেরা করে এবং মূর্খদের কথায় তারা কান দেয় না, বরং তারা সমাজের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করে। দুই নম্বর গুণ হলো والذين يبيتون لربهم سجدا وقياما। রহমানের যারা বান্দা, শুধু যে তারা বিনয়ের সাথে জমিনে চলাফেরা করে, মানুষের সাথে সুন্দর আচরণ করে, শুধু তাই না, দুই নম্বর গুণ হইল আর রহমানের যারা প্রিয় বান্দা, রহমানের যারা বান্দা, খাঁটি যারা মুমিন, তারা তো 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। 5 ওয়াক্ত নামাজের আদায় করার পাশাপাশি রাত্রিবেলা তখন তারা নামাজের মধ্যে দাঁড়িয়ে যায়, কখনো দাঁড়ায় কিয়াম করে, কখনো তারা সিজদা আদায় করে, এভাবে তারা রাত্রি অতিবাহিত করে। والذين يبيتون لربهم سجدا وقياما। দুই নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আমি রহমানের বান্দা যারা দুনিয়ার জমিনের মধ্যে যখন রাত্রি আসে, তখন তারা অন্যান্য লোকদের মতো মোবাইলের মধ্যে অশ্লীল ছবি দেখে না, অন্যান্য লোকদের মতো মোবাইলে অবৈধ কথা বলে না, অন্যান্য লোকদের মতো মোবাইলের মধ্যে অবৈধ চ্যাটিং করে না, অন্যান্য লোকদের মতো মোবাইলে অযথা সময় অপচয় করে না। তারা তো 5 ওয়াক্ত নামাজ আদায় করে। 5 ওয়াক্ত নামাজ আদায় করার পাশাপাশি রাত্রি যখন গভীর হয়ে যায়, ঠান্ডার সময় ঠান্ডা পানি দিয়া ওযু করিয়া, গরমের সময় ওযু করিয়া, না ঘুমায়া আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে প্রেম করার জন্য নামাজের মধ্যে দাঁড়াইয়া যায়। নামাজের মধ্যে যখন তারা দাঁড়ায়, কখনো এমন সুরে, দুনিয়ার কেউ শুনতেছে না এমন সুরে তারা কেরাত পাঠ করে, দুনিয়ার কেউ শুনতেছে না এমন সুরে তারা রুকিতে গিয়ে তাসবিহ পাঠ করে, দুনিয়ার কেউ শুনতেছে না এমন সুরে তারা সিজদার মধ্যে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনকে সিজদা করে। যখন ওই সমস্ত মানুষরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে সিজদা করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের সমস্ত দরজা ওই সমস্ত মানুষদের জন্য খুলে যায়। আর ওই সমস্ত মানুষগণ সিজদা শেষ করতে দেরি হয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ওই সমস্ত মানুষের জীবনের যাবতীয় গুনাহ মাফ করতে দেরি হয় না। আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। এই জন্য আমার বন্ধুগণ, অথচ আজ
আমরা নফল নামাজ তো পড়ব দূরের কথা, রাত্রিকালীন নামাজ তো পড়ব দূরের কথা, ফরজ নামাজও আদায় করতেছি না। আমরা ভাবতেছি নামাজ ছাড়াটা খুব সাধারণ আমাদের জন্য হয়ে গিয়েছে, অথচ জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামাজের জন্য কত কষ্ট করে গিয়েছেন। এই নামাজ প্রতিষ্ঠা করার জন্য আমার আপনার নবী, যাকে আমরা সবচাইতে বেশি ভালোবাসি, যাকে না ভালোবাসলে ঈমান পরিপূর্ণ হয় না, সেই নবী উহুদে রক্ত ঝরিয়েছেন, তায়েফের ময়দানে রক্ত ঝরিয়েছেন। অথচ আমি আপনি মুসলমান নিজেকে দাবি করি, আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা দাবি করি। মসজিদের মাইকে যখন আযান হয় তখনও আমি আড্ডায় লিপ্ত থাকি, তখনও আমি চায়ের আড্ডায় বসে চায়ের মধ্যে চুমুক দেই, তখনও আমি আমার পরিবারকে সময় দেই, মসজিদের মধ্যে আমি আসি না। অথচ আমি যখন কথা বলি, আমার কথা বলার ভাব ভঙ্গি এমন যেন আমি একজন প্রকৃত ঈমানদার ব্যক্তি। অথচ সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আনহুম আজমাইনগণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত্রি নামাজ পড়তেন, অথচ রাসূলের আগের পিছনের যাবতীয় গুনাহ মাফ ছিল। হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজের মধ্যে দাঁড়াইতেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য আলামিনের প্রেমে মগ্ন হয়ে যখন লম্বা লম্বা কিরাত পড়তেন, লম্বা লম্বা সূরা পড়তেন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা মুবারক ফুলে যেত। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রব্বে কাবা তো আপনার পিছনের আগের পিছনের যাবতীয় গুনাহ মাফ করে দিয়েছেন, তাহলে এত লম্বা নামাজ আপনি আদায় করেন কেন? হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দেন, হে আয়েশা শুনো, আমার গুনাহগার উম্মতগুলোকে যাতে আমি একটু হাশরের ময়দানে তোরাইতে পারি, শাফায়াত করতে পারি, আমার উম্মতের জন্য বিশেষ কিছু দোয়া করার জন্য আমি এত লম্বা নামাজ আদায় করি। শুধু তাই না, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আনহুম আজমাইন ঘরের মধ্যে খাবার ছিল না, এরপর নামাজ ছাড়েন নাই। সাইয়্যিদুনা জান্নাতের মহিলাদের সর্দারনি সাইয়্যিদুনা হযরতে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যার ঘরের মধ্যে একটি মাত্র কম্বল ছিল, যখন ওই কম্বলের নিচে শুইতেন, ঘুমাইতেন, কখনো যদি পা গুড়তেন তাহলে মুখটা আর ডাকা হতো না, মুখটা যদি ডাকা হতো তাহলে পাটা ডাকা হতো না। অথচ হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কখনো নামাজ ছাড়েন নাই, পর্দা করা ছাড়েন নাই। অথচ আজকে এই জমিনের মধ্যে, এই সমাজের মধ্যে অনেক ফাতেমা আছে, অনেক মুসলমান রমণী আছে যারা নামাজ ছাড়তে, পর্দা ছাড়তে এক সেকেন্ডও দেরি করে না। এমন আছে না নাই? এমন আছে। অথচ হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কখনো নামাজ ছাড়েন নাই, কখনো পর্দা ছাড়েন নাই। ঠিক তদ্রুপভাবে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কঠিন মুহূর্তে যখন নিজের সবচাইতে প্রিয় জিনিস জীবন, সেই জীবনটা চলে যাবে, তখন শত্রু বাহিনী যখন বলছিল কি চাও, বলেন নাই আমি আমার জীবনটা চাই, ভিক্ষা চাই, এই কথা বলেন নাই। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, শেষবারের মতো আমাকে 2 রাকাত নামাজ আদায় করার সুযোগ দাও। আমি অসংখ্যবার নামাজ আদায় করেছি, মরার আগ মুহূর্তে আমার সাধ্য হলো আমি আমার রফিকে আলার সাথে যখন সিজদায় যাব তখন একটু কথোপকথন করব, একটু ভালোবাসা দেখাবো, এই হলো আমার আবদার তোমাদের কাছে। অথচ আমরা হুসাইন মুসলমান দাবি করি, অথচ আজকে আমরা নামাজ ছাড়তেছি, 5 ওয়াক্ত নামাজ আদায় করি না। অথচ আমার বন্ধুগণ, যদি ওই নামাজ আমি আপনি আদায় না করি তাহলে নামাজ ছাড়া বেহেশতে যাওয়া সম্ভব না। সম্ভব কি? কোনোভাবেই সম্ভব না। ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা,
যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় বান্দা, রহমানের প্রিয় বান্দা, রাত্রি যখন গভীর হয়ে যায় তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে দণ্ডায়মান হয়ে যায়। নামাজ পড়ে, কখনো কিয়াম করে, কখনো রুকু করে, কখনো সিজদা করে, অযথা গল্প গুজব করে রাত্রি অতিবাহিত করে না। এটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় বান্দাদের গুণ। 3 নম্বর গুণ হইল والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما। আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় বান্দাদের 1 নম্বর গুণ হইল জমিনের মধ্যে যারা বিনয়ের সাথে চলাফেরা করে, জাহিলদের সাথে তর্কে লিপ্ত হয় না। 2 নম্বর গুণ হইল তারা যখন রাত্রি যখন গভীর হয় তারা নামাজের মধ্যে দাঁড়ায়, শুধু নামাজ পড়ে পড়ে তারা ক্লান্ত হয় না। 3 নম্বর গুণ হইল ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। নামাজ যখন শেষ হয়ে যায়, কখনো বা নামাজের মধ্যে যখন দুজখের আযাবের কথা আসে, জাহান্নামের আযাবের কথা আসে, তখন নামাজের মধ্যে তারা কাঁদে। নামাজ যখন শেষ হয়ে যায়, হাতটা যখন আকাশের দিকে তুলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রথমে জাহান্নাম থেকে হেফাজতের জন্য আল্লাহ পাকের কাছে ভিক্ষা চায়। অর্থাৎ 3 নম্বর গুণ হইল আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় বান্দা যারা, তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য দোয়া করে, প্রার্থনা করে। কেন প্রার্থনা করে? কারণ জাহান্নামের আগুনে এমন, দুনিয়ার যে মোমবাতি আছে, আমরা অনেকের দেহের মধ্যে অনেক শক্তি আছে বা সুঠাম দেহের অধিকারী আছে, কারো কি এমন সাহস আছে যে 3 মিনিট বা 4 মিনিট আমরা এই মোমবাতির আগুনের মধ্যে বা দুনিয়ার কোনো আগুনের মধ্যে হাতের আঙ্গুল রাখতে পারবো? রাখা সম্ভব হবে না। কিন্তু জাহান্নামের আগুন তো এর চাইতেও ভয়ঙ্কর। পায়ের মধ্যে লাগুক, শরীরের যে কোনো অংশে স্পর্শ করুক না কেন, জাহান্নামের আগুন স্পর্শ করা মাত্রই কলিজাটা পুড়ে ছাই হয়ে যাবে, আঙ্গার হয়ে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। কিন্তু বনি ইসরাইলের ইহুদিরা বলতো আইয়ামাম মা'দুদাত, তারা জাহান্নাম থেকে বলতো যে আল্লাহ পাক তো জাহান্নামে দিবেন কিছুদিনের জন্য। ঠিক তদ্রুপভাবে আমাদের মধ্যে এমন কিছু মুসলমান আছে মাঝে মধ্যে গর্ব করে বলে আমি তো মুসলমান, আল্লাহকে বিশ্বাস করি, নবীর পরিমাণ আনেছি, নামাজ পড়ি নাই তো কি হয়েছে, অন্যান্য ধর্মাবলম্বীদের মতো তো কাফিরদের মতো তো আল্লাহ পাক চিরস্থায়ীভাবে আমাকে জাহান্নামে দিবেন না, এমন কত মানুষ বলে। নাউযুবিল্লাহি মিন যালিক। অথচ জাহান্নামের আগুন সহ্য করার ক্ষমতা, 1 সেকেন্ডের আগুন সহ্য করার ক্ষমতা কোনো মানুষের নাই। এটা তো দুনিয়ার আগুনের মতো না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন কুল নারু জাহান্নাম আশাদ্দু হাররা। ওগো নবীজি, আপনি আপনার উম্মতদেরকে বলে দিন জাহান্নামের আগুন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করার জন্য, আশ্রয় গ্রহণ করার জন্য। কারণ জাহান্নামের আগুন যে উত্তপ্ত, আমার বান্দার আপনার উম্মতেই জাহান্নামের আগুন সহ্য করতে পারবে না। এই জন্য এই জাহান্নাম এমন একটি জায়গা, যেই জাহান্নাম মানুষের বসবাসের জন্য বানানো হয় নাই, বরং পাপিষ্ঠ মানুষকে শাস্তি দেওয়ার জন্য এই জাহান্নামকে তৈরি করা হয়েছে। শুধু তাই না, বেহেশতে যাওয়ার পর মানুষ যেভাবে আরাম আয়েশের মধ্যে থাকবে, যেভাবে নাজ নিয়ামত ভোগ করবে, ঠিক তদ্রুপভাবে জাহান্নামের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত মানুষদেরকে তো বিভিন্ন প্রকার শাস্তি দিবেন। শাস্তি দিয়ে শুধু শেষ নাই, তাদেরকে বিভিন্ন রকমের খাদ্য তাদেরকে দেওয়া হবে, বিভিন্ন রকমের শাস্তি তাদেরকে দেওয়া হবে। তাদেরকে এমন খাদ্য দেওয়া হবে যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ইন্না শাজারাতাজ যাকুম, যাকুম নামক একটা ফল আছে, আর দরি' নামক একটা ফল আছে। এই যাকুম নামক ফল এত ভয়ঙ্কর,
এই ফল সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজির হাদিসের মধ্যে বর্ণনা করতেছেন, লাউ কাতরাতাম মিনাজ যাক্কুম কুতিরাত ফিদ দুনিয়া, যদি যাক্কুম ফুলের সামান্য অংশ দুনিয়ার জমিনের মধ্যে নিক্ষেপ করা হয় তাহলে দুনিয়ার সব কিছু এর দুর্গন্ধে ধ্বংস হয়ে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। যখন জাহান্নামবাসীদেরকে বিভিন্ন প্রকার শাস্তির আওতায় আনা হবে, কখনো তাদের মাথার মধ্যে আঘাত করা হবে, কখনো তাদের শরীরের মধ্যে আঘাত করা হবে। এক পর্যায়ে আঘাতপ্রাপ্ত হয়ে হয়ে যখন জাহান্নামীবাসীগণ ক্ষুধার্ত হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যখন তারা খাদ্য চাইবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন তাদেরকে কিছু পানীয় দিবেন। লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা। তখন জাহান্নামবাসীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু পানীয় দিবেন, যেই পানীয়গুলো হলো ফুটন্ত গরম পানি, ফুটপুজ, এইগুলা। ওই পানীয়গুলো যখন তাদের সামনে দেওয়া হবে একটা পাত্রের মধ্যে, ওই পাত্র যখন তারা তাদের চেহারার সামনে নিবে, চেহারা এবং কপালের চামড়াগুলো জ্বলসে ওই পাত্রের মধ্যে পড়ে যাবে। কিন্তু ওই চামড়াগুলো যখন জ্বলসে পড়ে যাবে তখন তো ওই পানিগুলো পান করার কথা না, কিন্তু পিপাসাটা আল্লাহ পাক এত তীব্র থেকে তীব্রকর করে দিবেন, ওই পানি তারা তখন পান করবে। ওই পানি যখন তারা পান করবে, পায়খানার রাস্তা দিয়ে সব কিছু তাদের শরীরের বের হয়ে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। এরকম শাস্তি তাদেরকে দিবেন। শুধু তাই না, জাহান্নামের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন রকমের শাস্তি দিবেন। এক পাপের জন্য এক শাস্তি, আরেক পাপের জন্য আরেক শাস্তি। এইভাবে যারা দুনিয়ার জমিনের মধ্যে নামাজ পড়তো না, অযথা অবহেলা করে সময় কাটাতো, আল্লাহ পাক রব্বুল আলামিন বড় একটা হাতুড়ি দ্বারা একদল ফেরেশতাকে তৈরি করে রেখেছেন। ওই ফেরেশতারা ওই সমস্ত মানুষদের মাথার মধ্যে আঘাত করতে থাকবে। এইভাবে বিভিন্ন প্রকারের শাস্তি জাহান্নামবাসীদেরকে দেওয়া হবে। এই জন্য যারা রহমানের প্রিয় বান্দা, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গারামা, তারা রাত্রিবেলা যখন তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জাহান্নাম থেকে আশ্রয় গ্রহণ করে, রহমানের প্রিয় বান্দাদের, খাঁটি বান্দাদের তিনটা গুণ। প্রথম নম্বর গুণ হইল, জমিনের মধ্যে যখন তারা চলাফেরা করে তখন তারা বিনয়ের সাথে চলাফেরা করে, কারো সাথে তর্কে লিপ্ত হয় না। দুই নম্বর গুণ হইল, রাত্রিবেলা তারা নামাজের মাধ্যমে অতিবাহিত করে। তিন নম্বর গুণ হইল, বেশি বেশি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জাহান্নাম থেকে আশ্রয় গ্রহণ করে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেককে এই গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করেন। সবাই পড়ি আমিন। সম্মানিত সুধী, গোটাটিকর পূর্বপাড়া এলাকাবাসীর উদ্যোগে আজকের মনোমুগ্ধকর আয়োজিত এই পরিবেশে সামান্য সময় আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ায় আমি তাদের শুকরিয়া আদায় করছি, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই মুফতি মাহফিলকে কবুল করেন এবং জিন্দা মুর্দার মাগফিরাতের ওসিলা হিসাবে কবুল করেন। সবাই পড়ি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।